HbA1c 6.5 নিচে রাখতে হবে, LDL কোলেস্টেরল 100 নিচে রাখতে হবে, ট্রাইগ্লিসারাইড লেভেল 150 নিচে রাখতে হবে। রক্তের চিনি সেটা হার্টে গিয়ে কি করতে পারে? কোলেস্টেরল ডিপোজিট হয়ে যায়, ক্যালসিয়াম ডিপোজিট হয়ে যায়, রক্তের অনুচক্রিকা ডিপোজিট হয়ে যায়। ডায়াবেটিসটাই কি চুপি চুপি হার্ট অ্যাটাক পর্যন্ত লিড করলো? যখন 70% ব্লক হবে তখনই কিন্তু সিমটমগুলো শুরু হয়। এই একটু বেড়েছে, কমিয়ে নেব, একটু কম মিষ্টি খাবো, ওই একটুখানি একটা ওষুধ খেয়ে নেব। ট্রাইগ্লিসারাইড ডিভাইডেড বাই HDL এই রেশিওটা রাখতে হবে 2 এর নিচে। এমন কি চেঞ্জ নিজেদের লাইফস্টাইলে আনতে পারেন যাতে তাদের কাজও থাকবে, তারা শারীরিকভাবেও সুস্থ থাকবেন? রক্তনালী ক্লিয়ার করার জন্য আমরা 2-3টে খাবার বলি আর কি। সিমটমগুলো পার্টিকুলারলি কি কি যা ডায়াবেটিস রোগীরা কখনো অগ্রাহ্য করবেন না ফর হার্ট হেলথ? ব্যথাটা অনেক সময় পেটের এই জায়গাটা হতে পারে। আচ্ছা, এবং এইখানেই ভুলটা হয়, অনেকে ভাবেন যে এটা হয়তো গ্যাস্ট্রাইটিস। ডায়াবেটিস এখন আমাদের প্রায় সকলেরই ঘরে ঘরে। কারো হয়তো সামান্য সুগার, তিনি লাইফস্টাইল মডিফাই করার চেষ্টা করছেন, কারো সুগার একটু বেশি, তিনি ওষুধ খাচ্ছেন, কেউ বা ইনসুলিন নিচ্ছেন। কিন্তু ডাক্তারবাবুরা প্রায় সকলকেই সতর্ক করেন যে ডায়াবেটিস সময় মতো নিয়ন্ত্রণ না করলে তা কিন্তু হার্ট পর্যন্ত পৌঁছাতে পারে, হার্টের ক্ষতি করতে পারে। আমাদের অনেকেরই মনে প্রশ্ন, রক্তের চিনি সেটা হার্টে গিয়ে কি করতে পারে? কিভাবে ক্ষতিগ্রস্ত হয় হার্ট? দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন হেলথ টকে আজ আমি তিয়াস সেই গল্পটাই শুনে নেব। আর সেই গল্প শোনানোর জন্য আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট এবং এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর আশিস মিত্র। ওয়েলকাম ডক্টর। নমস্কার। এই যে হার্ট খারাপ হয়ে যেতে পারে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন, আপনারা প্রায়ই সতর্ক করেন, তো কিভাবে ব্যাপারটা ঘটে? মানে ডায়াবেটিস তো রক্তের অসুখ, হরমোনের সমস্যা, হার্ট কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা বলা হয় পেশেন্টদের যে আপনার ডায়াবেটিস হয়েছে মানে আপনার কিন্তু হার্টের ডিজিজ হওয়ার মানে হার্টের রোগ হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর বেড়ে গেল। মানে ইনফ্যাক্ট মেডিকেল টার্মে বলা হয় যে ডায়াবেটিস ইজ এ হার্ট ডিজিজ ইকুইভ্যালেন্ট। ওকে, তার মানে আপনার ডায়াবেটিস ধরা পড়ছে মানে আপনাকে তখন থেকে কিন্তু প্রোটেকশন নিতে হবে যাতে আপনার হার্ট অ্যাটাক না হয়। এবার আমি আপনার কোশ্চেনে ফিরে আসছি, কেন হয়? অ্যাকচুয়ালি রক্তে যখন চিনির মাত্রাটা বেড়ে যাচ্ছে, সেটা আমাদের সমস্ত শরীরের রক্তনালীতে, মানে বিশেষত ধমনীতে কি একটা প্রদাহ তৈরি করে। কি করে না, আমাদের যে ধমনীর যে সব থেকে যে ইনার লেয়ারটা আছে, যেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় এন্ডোথেলিয়াম বলে, ওটা খুব স্টিকি হয়ে যায় এবং ওখানে একটা ইনফ্লামেশন চলতে থাকে। আচ্ছা, এই যে স্টিকি হয়ে যায় ওখানে গিয়ে কোলেস্টেরল ডিপোজিট হয়ে যায়, ক্যালসিয়াম ডিপোজিট হয়ে যায়, রক্তের অনুচক্রিকা ডিপোজিট হয়ে যায়। এই ডিপোজিট হতে 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 আস্তে আস্তে রক্তনালীগুলো সরু হতে শুরু করে এবং এটা হতে হতে করোনারি আর্টারি ডিজিজ শুরু হয়। এবং দেখা গেছে যে ডায়াবেটিস হলে আমাদের 2 ধরনের হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একটা হচ্ছে কি না, হার্টের পাম্পিং পাওয়ারটা কমে যায়, আরেকটা হচ্ছে যে পাম্পিং পাওয়ার ঠিক আছে কিন্তু হার্টটা ঠিক মতো রিল্যাক্স করতে পারছে না। এই দুটো ধরনের হার্ট ফেলিওরই কিন্তু এখন দেখা যাচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের বেশি হচ্ছে। সেকেন্ড গ্রেডটা বেশি, মানে হার্টটা রিল্যাক্স করতে পারছে না, কিন্তু এতে পাম্পিং পাওয়ার ঠিক আছে। এবং করোনারি ডিজিজ বললাম, তো আমরা যদি প্রথম থেকে ইনফ্ল্যামেশনটা কমাতে পারি, আমরা যদি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডটা কমাতে পারি এবং আদার যে হার্টের রিস্ক ফ্যাক্টরগুলো ডায়াবেটিসের সঙ্গে আসে, যেমন ব্লাড প্রেশারটা কমাতে পারি, তাহলে কিন্তু আমরা এগুলো অনেকটাই আমরা হার্টকে বাঁচাতে পারবো। সেই জন্য কি ধরুন এরকম হয় যে কারোর আচমকা হার্ট অ্যাটাকের খবর এলো, তার হয়তো হার্টের কোনো ডিজিজ ছিল না, ইনভেস্টিগেশনে জানা গেল যে তিনি বহু বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন, তো সেই ডায়াবেটিসটাই কি চুপি চুপি এই কাণ্ড ঘটিয়েছে যা তাকে হার্ট অ্যাটাক পর্যন্ত লিড করলো? এক্স্যাক্টলি, হার্টের রোগে একটা সমস্যা হচ্ছে বিশেষত করোনারি আর্টারি ডিজিজের। করোনারি আর্টারি হচ্ছে যে হার্ট যেমন আমাদের সমস্ত শরীরে রক্ত সঞ্চালন করে, হার্টের নিজস্ব রক্ত সঞ্চালনকারী 3টে ধমনী আছে, এটাকে বলে করোনারি আর্টারি। এইবার এই যেটা বললাম যে কোলেস্টেরল ডিপোজিশন হচ্ছে, অনুচক্রিকা ডিপোজিশন হচ্ছে, ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে, এটা কিন্তু যখন 70% ব্লক হবে তখনই কিন্তু সিমটমগুলো শুরু হয়, তার আগে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে একটা সমস্যা। আর সেকেন্ডলি হচ্ছে যে হার্টের যখন ডায়াবেটিস জনিত কারণে হার্টের সমস্যা হয় তখন কিন্তু অনেক সময় বুকে ব্যথা নাও হতে পারে, মানে বুকে ব্যথা ছাড়াই হার্টের সমস্যা হতে পারে। যাদের সুগার ধরুন অতটা বেশি নয়, সামান্য বেশি, তো তারা একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচে থাকেন, এই একটু বেড়েছে, কমিয়ে নেব, একটু কম মিষ্টি খাবো, ওই একটুখানি একটা ওষুধ খেয়ে নেব, একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচে তারা ওই বাড়া কমার মধ্যে দিয়ে চলেন। তারা কি হার্টকে বিপদে ফেলছেন?
অবশ্যই বেসিক্যালি শুধু সুগার টেস্ট তো করলে হবে না, আমাদের HbA1cটাকে চেক করতে হবে, HbA1cটাকে 6.5 নিচে রাখতে হবে, ব্লাড প্রেশারটাকে 138 নিচে রাখতে হবে। এছাড়া হচ্ছে যে দেখতে হবে যে আমাদের ফ্যামিলিতে মানে লোকের যার প্রবলেমটা হচ্ছে তার ফ্যামিলিতে প্রিম্যাচিওর করোনারি আর্টারি ডিজিজের হিস্ট্রি আছে কিনা। প্রিম্যাচিওর করোনারি আর্টারি ডিজিজ মানে হচ্ছে যে তাদের বংশে 50 বছরের আগে কোনো লোকের হার্টের সমস্যা হয়েছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু এদেরকে 30 বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করতে হবে, মানে বছরে একটা করে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, লিপিড প্রোফাইল, হ্যাঁ এগুলো চেক করে দেখতে হবে যে কোনো হার্টের সমস্যা আছে কিনা, এবং সুগার কন্ট্রোল করতে হবে, প্রেশার চেক করতে হবে। আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ধূমপান বন্ধ করতে হবে। অনেকে আজকাল দেখছি ধূমপান করে না কিন্তু হচ্ছে খৈনিও খান, সেটাও কিন্তু রিস্ক ফ্যাক্টর। এবং যেটা করতে হবে যে আমাদের সিডেন্টারি লাইফস্টাইলটাকে অ্যাভয়েড করতে হবে, ওবেসিটিটা না বাড়ে, এবং আমরা যদি নিয়মিত কিছু এক্সারসাইজ করি সেগুলো হার্টের পক্ষে ভালো। আমাদের খাবারের ধরনটা চেঞ্জ করতে হবে। যদি লিপিড প্রোফাইলে দেখা যায় যে আমাদের কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড বেশি আছে, তাহলে সেগুলো ঠিকঠাক করে রাখতে হবে। বিশেষত একটা জিনিস লোকে ওভারলুক করে যায় যে আমাদের কোলেস্ট্রল তো মানে যার হার্টের সমস্যা নেই তাকে তো মানে LDL কোলেস্ট্রল 100 নিচে রাখতে হবে। আরেকটা হয় যে আমরা লিপিড প্রোফাইল যখন চেক করি, ট্রাইগ্লিসারাইড ডিভাইডেড বাই HDL এই রেশিওটা মোস্ট ইম্পর্টেন্ট রাখি। তো এই রেশিওটা রাখতে হবে 2-এর নিচে। এই রেশিওটা যদি 4-এর ওপরে উঠে যায় তাহলে কিন্তু আমাদের কি হয় যে ছোট ছোট যে কোলেস্ট্রলগুলো আছে সেটা আমাদের রক্তনালীতে বা হার্টের চারিদিকে আর কি ডিপোজিশন হয়, এখান থেকে কিন্তু হার্টের সমস্যাটা বাড়তে পারে। আর HDL বাড়াবার যেটা ভালো কোলেস্ট্রল সেটা বাড়াবার কোনো ওষুধ নেই, ওটা বাড়াতে গেলে আমাদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং হাঁটতে হবে এবং ধূমপানটা বন্ধ করতে হবে। আমাদের এখনকার লাইফস্টাইলে এই সবকটা আপনি যা বলছেন তার উল্টোগুলো আমরা করে থাকি। আমরা বসে কাজ করি, হাঁটি না, আমরা জাঙ্ক ফুড খেয়ে ফেলি, আমরা এক্সারসাইজ করি না, স্মোকিং অনেকেই অনেক বেশি করেন। তো এই যে একটা প্রজন্মের অসুখ আমি বলবো যে একটা বড় অংশ এটার মধ্যে ঢুকে যাচ্ছে, তারা চাইলেও কাজের স্ট্রেস বাদ দিতে পারবেন না। তারা তাহলে এমন কি চেঞ্জ নিজেদের লাইফস্টাইলে আনতে পারেন যাতে তাদের কাজও থাকবে, তারা শারীরিকভাবেও সুস্থ থাকবেন? দেখুন, আপনাকে টাইম বার করে মানে অন্ততপক্ষে সপ্তাহে যদি আপনি রোজ না পারেন 4 থেকে 5 দিন এক্সারসাইজ করতে হবে। সেটা হোক হাঁটা হোক বা জগিং হোক, বা হাঁটার কোনো টাইম নেই, আপনি চাইলে রাত্রেও হাঁটতে পারেন, সন্ধ্যেবেলাও হাঁটতে পারেন, যখন আপনার সুবিধে। বা ধরুন স্যাটারডে সানডে যেদিন আপনার অফিস ছুটি আছে সেদিন আপনি একটু জগিং করলেন বা জিমে গিয়ে এক্সারসাইজ করলেন। তো এইগুলো অবশ্যই করতে হবে। আর স্ট্রেসের জন্য যেটা বলি যে ঘুমটা অনেক সময় খুব ইম্পর্টেন্ট, কারণ স্ট্রেসের জন্য অনেক সময় ঘুম হয় না। সো ঘুম না হলে কিন্তু আমাদের শরীরে কর্টিজল লেভেলটা বেড়ে যাবে, সেখান থেকে কিন্তু হার্টের সমস্যা বাড়তে পারে। তো রাত্রের ঘুমটা খুব জরুরি। এক্ষেত্রে আমি বলবো যে প্রথমে যদি ঘুম না হয় তাহলে মেডিটেশান, যোগা এগুলো করাটা বেটার রাখি, এবং শারীরিক এক্সারসাইজটা করলে কিন্তু ঘুমটা ঠিকঠাক আসবে। তার সঙ্গে স্মোকিং বা খৈনি যেগুলো বললাম এগুলো কিন্তু অ্যাবসলিউটলি বন্ধ করে দিতে হবে, এগুলো একদম রিস্ক ফ্যাক্টর। আর আরেকটা জিনিস করতে হবে যে আমাদের খাবারের ওপর জোর দিতে হবে। যে খাবারগুলো আমাদের, যেটা বললাম যে ডায়াবেটিসে কী হয় যে শরীরের মধ্যে রক্তনালীর মধ্যে প্রদাহ হয়, তো যে খাবারগুলো আমাদের প্রদাহ কমায় এই ধরনের খাবারগুলো আমাদেরকে জোর দিতে হবে। বিশেষত সবুজ শাকসবজি, মরশুমি সবুজ শাকসবজি। যদি দেখা যায় যে হার্টে একটু সমস্যা হচ্ছে বা রক্তনালীর সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে রক্তনালী ক্লিয়ার করার জন্য আমরা 2-3টে খাবার বলি আর কি, এটা খুবই মানে খাওয়াটা খুব ভালো। একটা হচ্ছে আপনি যদি একটা ছোট বিট, যেমন ডায়াবেটিস থাকলে খুব বড় বিট তো খেতে পারবেন না, একটা ছোট বিট, একটা বেদানা, আর এ দুটো যদি আপনি মানে এমনি বিট যদি স্যালাড করে খেতে পারেন, বেদানা মানে এমনি চিবিয়ে খেলেন তো খুব ভালো। যদি সেটা না পারেন তাহলে একটা বিট, একটা বেদানা জুস করে তার মধ্যে খুব ভালো কোয়ালিটির কোকো পাউডার 1 চামচ দিয়ে যদি জুস করে রোজ খেতে পারে নাকি, সেটা কিন্তু এই রক্তনালী ক্লিন করার জন্য খুব ভালো। ডাক্তারবাবু, আমরা সাধারণত ভাবি যে হার্টের কোনো সমস্যা হলে বা কষ্ট হলে বুকে ব্যথা করবে, সিনেমার মতো যে বাঁ দিক ধরে চেপে বসে পড়লাম। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ডায়াবেটিস থাকলে হার্টের সমস্যা একদম শেষ পর্যায়ে বোঝা যাচ্ছে এবং মাঝে কোনো সিমটম থাকছে না, নাকি থাকলেও আমরা বুঝতে পারছি না। এই সিমটমগুলো পার্টিকুলারলি কি কি যা ডায়াবেটিস রোগীরা কখনো অগ্রাহ্য করবেন না ফর হার্ট হেলথ? দেখুন, মানে সায়েন্টিফিক রিজনটা হচ্ছে প্রথমে বলি যে হার্টে ব্যথা হলে কীরকম ব্যথা হবে, যেটা আপনি বললেন যে বুকের বাঁদিকে ব্যথা হবে, মাঝখানে ব্যথা হতে পারে। ব্যথার দুটো ক্যারেক্টারিস্টিক আছে, একটা হচ্ছে যে ব্যথাটা বাঁ হাতের দিকে যাবে
কিংবা চোয়ালের দিকে যাবে, এবং ব্যথাটা একটা কনস্ট্যান্ট পেন আছে। এবং মানে এটা পুরো বুকটা জুড়েই ব্যথা করছে, মানে কেউ আর কি, মানে আমাদের রোগীরা কেউ একটা আঙুল দিয়ে বলতে পারবে না যে এই জায়গায় ব্যথা করছে, পুরো চেপে ধরছে এরকম ব্যথা, তাহলেই বুঝতে হবে হার্টে ব্যথা হচ্ছে। এইবার একটা যেটা প্রবলেম হয় যে আমাদের হার্টের মানে নিচের দিকে একটা ওয়াল আছে, যেটাকে ইনফিরিয়র ওয়াল বলে। এই ইনফিরিয়র ওয়ালে যখন সার্কুলেশন কমে যায় তখন কিন্তু ব্যথাটা অনেক সময় পেটের এই জায়গাটা হতে পারে। আচ্ছা। এবং এইখানেই ভুলটা হয়, এটা হলে কিন্তু অনেক সময় পেটের এইখানটা ব্যথা করে এবং সেই ব্যথাটা পেছন দিকে যাচ্ছে, শিরদাঁড়ার দিকে যাচ্ছে, বমি বমি পাচ্ছে। অনেকে ভাবেন যে এটা হয়তো গ্যাস্ট্রাইটিস বা গলস্টোনের জন্য হচ্ছে, কিন্তু যদি কারোর মানে তখন আমরা যদি কেউ হিস্ট্রি নিয়ে দেখি যে তার কোনো এরকম ব্লাড প্রেশার বেশি আছে কিনা, বা ডায়াবেটিস আছে কিনা, কোলেস্ট্রলের প্রবলেম আছে কিনা, তখনই কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু হার্টের ইনফিরিয়র ওয়ালের একটা ইসকেমিয়া হতে পারে। এইবার ডায়াবেটিসে কি প্রবলেমটা হয়, যে আমাদের এই ব্যথাটা কেন হয়, ব্যথা হচ্ছে নার্ভ থেকে, মানে নার্ভ আমাদের জানান দেয় যে ব্যথাটা হচ্ছে। এইবার কি হয়, লং টার্ম ডায়াবেটিস থাকলে আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়, নার্ভের সমস্যা হয়। এইবার নার্ভ ওই ব্যথাটা সেন্স করতে পারে না, ফলে কি হয়, ডায়াবেটিক রোগীদের হয়তো তার বুকে চাপ ধরছে, ব্যথা হচ্ছে না, কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়পড় করছে, হাঁপ ধরছে, ঘাম হচ্ছে, কিন্তু ব্যথা নেই। তো এই সিমটমও যদি ডায়াবেটিস রোগীর হয় তাহলেও কিন্তু বুঝতে হবে যে হার্টের সমস্যা হচ্ছে। এবং এখানে আমরা যেটা সাজেস্ট করি যে আপনি ডাক্তার ডাকাডাকি না করে ইমিডিয়েটলি নিয়ারেস্ট হসপিটালের এমার্জেন্সিতে গিয়ে দুটো টেস্ট আপনাকে করতে হবে। একটা হচ্ছে ইসিজি, আর যদি 4 ঘন্টা হয়ে গিয়ে থাকে তাহলে একটা ব্লাড টেস্ট করা হয় ট্রপ আই বলে। হ্যাঁ, তো এই দুটো টেস্ট করলে বোঝা যাবে যে হার্টের সমস্যা হচ্ছে কিনা। এটা হচ্ছে হার্টের একদম মানে প্রারম্ভিক পরীক্ষা। তো ডায়াবেটিসে বললাম যে এই যদি সিমটমগুলো হয়, বুক ধড়পড় করছে, ঘাম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ব্যথা না হলেও কিন্তু ধরে নিতে হবে যে হার্টের সমস্যা হচ্ছে। যিনি ডায়াবেটিক রোগী তিনি ধরুন সব রকম নিয়ম মেনে চলার চেষ্টা করেন, তার হার্টও তো ঝুঁকিতে রয়েছে, তো বাৎসরিক কোনো পরীক্ষার তালিকা রয়েছে যেটা সারা বছরে বা কোন বয়স থেকে করে রাখলে একটু নিশ্চিন্ত থাকা যাবে? দেখুন, যদি কারোর ফ্যামিলিতে মানে 50-এর নিচে হার্টের সমস্যার হিস্ট্রি না থাকে, তাহলে 40 বছর বয়সের পর থেকে আমরা স্ক্রিনিং করতে শুরু করি আর কি। যদি 50-এর নিচেই কারো হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, তাহলে আমরা বলি 30 বছরের বয়স থেকেই বছরে একবার করে অ্যাটলিস্ট একটা ইসিজি ইকো হার্টের করতেই হবে। এই রিপোর্টের উপর ভিত্তি করে ফার্দার কিছু টেস্ট করতে হতে পারে। যেমন ধরুন কারোর যদি মনে হচ্ছে যে ইসিজি ঠিক আছে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে, একটা ট্রেডমিল টেস্ট করতে হতে পারে, দৌড়ে একটা টেস্ট, মানে দৌড়ে তো ইসিজি করা আর কি, তখন আমরা বুঝতে পারি যে হার্টে ইসকেমিয়া হচ্ছে কিনা। আর যারা ধরুন হাঁটু ব্যথা আছে, তারা ধরুন এটা করতে পারছে না, মানে দৌড়তে পারছে না, তাদের ক্ষেত্রে এক ধরনের স্পেশাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়, ডবুটামিন স্ট্রেস ইকো বলে। এবং যদি এতে দেখা যায় যে প্লাস মাইনাস আছে, তখন সব থেকে যেটা ভালো পরীক্ষা সেটা হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। হ্যাঁ, তো এই প্রসঙ্গে বলি যে এখন কিন্তু করোনারি অ্যাঞ্জিওগ্রাফি মানে হসপিটালে না ভর্তিও সিটি স্ক্যানের মাধ্যমে করা যায়, যেটা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি বলে। বাট সেখানেও কিন্তু মানে অনেক সময় ডাউটফুল থাকতে পারে, সেক্ষেত্রে একদম 100% শিওর হওয়ার জন্য করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করলে আপনি বুঝতে পারবেন যে কত মানে কোন আর্টারিটা কত % ব্লক আছে, সেই হিসেবে চিকিৎসা করতে হবে। তবে প্রথম দিকে যদি ধরা পড়ে তাহলে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টেই ঠিক হয়ে যায় এবং লাইফস্টাইলটা কন্টিনিউ করতে হবে। যেসব হার্টের পেশেন্ট রয়েছেন যারা ডায়াবেটিক বা উল্টোটা যেটাই বলবো, তাদের জন্য আপনার গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস কি হবে? দেখুন, আপনার ডায়াবেটিসটা ঠিকঠাক কন্ট্রোল করতে হবে, মানে HbA1c 6.5 নিচে রাখতে হবে, LDL কোলেস্ট্রল 100 নিচে রাখতে হবে, ট্রাইগ্লিসারাইডের লেভেল 150 নিচে রাখতে হবে। চেষ্টা করবেন নিয়মিত এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করতে। ধূমপান যদি করেন ইমিডিয়েটলি বন্ধ করুন, এবং নিয়মিত কিছু টেস্ট আপনাকে করে যেতে হবে অন্তত বছরে একবার করে, যাতে বোঝা যায় যে আপনার হার্টের সমস্যা হচ্ছে কিনা। ডায়াবেটিসকে আমরা সাধারণত রক্তে সুগারের মাত্রা কত এই রিপোর্টের মধ্যেই সীমাবদ্ধ রাখি, কিন্তু ডায়াবেটিসের থাবা শরীরের অনেক দূর পর্যন্ত ছড়াতে পারে, এমনকি হার্ট পর্যন্ত। সময় মতো সতর্ক থাকা, নিয়ম মেনে চলা সব সময় জরুরি। ডক্টর মিত্রকে অনেক ধন্যবাদ এত সহজ করে, এত সুন্দর করে গোটা বিষয়টি আমাদের বুঝিয়ে বলার জন্য। আপনাদের যদি মনে হয় কথাগুলো কারো কাজে লাগবে তাহলে এপিসোডটি শেয়ার করুন। আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানান, অবশ্যই লাইক করুন। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।